আসসালামু আলাইকুম। ইস্তেগফার পাঠের অজানা ফজিলত। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে ইস্তেগফারের কয়েকটি দোয়া সহ ইস্তেগফার পাঠ করলে কি কি ফজিলত হয় খুবই সংক্ষিপ্ত আকারে তাড়াতাড়ি বর্ণনা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। মহান আল্লাহ জিন ও মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। তাই তো মানুষের উচিত সব সময় মহান আল্লাহর ইবাদতে মত্ত থাকা, হেলায় ফেলায় সময় নষ্ট না করা। জিকির মানে মহান আল্লাহর স্মরণ। জিকির সবচেয়ে ও সর্বোত্তম ইবাদত, কেননা মহান আল্লাহর স্মরণই হচ্ছে যাবতীয় ইবাদতের প্রধান ও অন্যতম লক্ষ্য। দিনের সব সময় ইস্তেগফার পাঠ করা যায়। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা হয়, সন্তান সন্ততির অভাব থাকে না, রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনে বলছেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত নম্বর 10-12। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তাওবা ইস্তিগফার করবে, মহান আল্লাহ সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সকল দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। হাদিস আবু দাউদ, হাদিস নম্বর 1518। ইস্তিগফারের দোয়া এবার জেনে নেই। খুবই ছোট্ট কয়েকটি দোয়া। প্রথম দোয়াটি হচ্ছে মাত্র একটি বাক্য, আর তা হলো আস্তাগফিরুল্লাহ। এর অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি আবারও বলছি, বাক্যটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর যে দোয়াটি, সেই দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। আরও একটি দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আবারও পড়ছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই আমি তাওবা করে ফিরে আসি। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই ছোট্ট দোয়া কয়টি আপনারা অনবরত পাঠ করতে থাকবেন। ইস্তিগফারের সর্বোচ্চ বা সর্বোত্তম দোয়া হচ্ছে এই কয়টি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই দোয়া কয়টি পাঠ করে তার কাছে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।